নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি সুকমল। কূটনৈতিক পাসপোর্ট এই গ্রামের মধ্যেই যেন আলাদা একটা ক্ষমতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষের আমরা জানি যে নীল পাসপোর্ট বাইরে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য দেওয়া হয়ে থাকে দেশের পক্ষ থেকে, কিন্তু এই কূটনৈতিক পাসপোর্ট কি, কাদের দেওয়া হয় কূটনৈতিক পাসপোর্ট, কারা ব্যবহার করতে পারেন সেই বিষয়ে আমাদের একটু জানা দরকার। কারণ সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিয়েছে যে এই পাসপোর্ট ব্যবহার করে কতগুলো শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করানোর জন্য তিনি বিদেশ যেতে পারবেন 3 সপ্তাহের জন্য। এখন বিদেশ যেতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে সেই বিশেষ ধরনের পাসপোর্ট যেটাকে বলা হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট। এই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে আমরা দেখেছি অতীতে এই ধরনের অনেকেই এই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেছেন, এবং এই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে ইতিমধ্যে যার নাম সব জায়গায় আলোচিত হয় বা এখনও আলোচনার বিষয়, তিনি হচ্ছেন বিজয় মালিয়া। বিজয় মালিয়া একটা সময় এই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে তিনি বিদেশ চলে গিয়েছিলেন, কিন্তু আর তারপর থেকে তিনি দেশে ফেরেননি। এই বিজয় মালিয়ার চর্চার মাঝেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিদেশ যাওয়া নিয়ে বিরোধীদের হয়তো আগামী দিনে একটা ন্যারেটিভ তৈরি হবে যে তাহলে কি এই বিশেষ ধরনের এই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে যে তিনি দেশ ছাড়লে তাহলে কি তিনি ফিরে আসবেন না, এমন কিন্তু প্রশ্ন ইতিমধ্যে বিরোধীরা তুলতে শুরু করেছেন। কারণ এই কূটনৈতিক পাসপোর্টে বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়, সরকারি প্রতিনিধিত্ব করার যে ক্ষমতা তা রয়েছে এই কূটনৈতিক পাসপোর্টে। আর এই পাসপোর্ট ব্যবহার করতে পারেন বিশেষ বিশেষ কিছু ব্যক্তি, যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ধরনের পাসপোর্ট রয়েছে। আর এই পাসপোর্ট ব্যবহার করেই তিনি যাবেন চোখের চিকিৎসার জন্য বিদেশে, অর্থাৎ সুপ্রিম কোর্টের তিনি ছাড়পত্র পেয়েছেন এবং 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাবেন চোখের চিকিৎসা করানোর জন্য। ইতিমধ্যে আমরা জানি যে এর আগে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার চোখের চিকিৎসার জন্য আবেদন করেছিলেন, তার বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে। হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। তারপর হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, এবং সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিয়েছে যে শর্ত সাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবেন এবং বিদেশ গিয়ে তিনি তার চিকিৎসা করাতে পারবেন। তবে আগামী 3 সপ্তাহের জন্য এই ছাড়পত্র বা অনুমতিপত্র দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখন দেখার, যেটা আবারও বলছি, যে এই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেই কিন্তু বিজয় মালিয়া দেশ ছেড়েছিলেন, এবং এখনও বিজয় মালিয়াকে দেশে ফেরানোর আইনি নানান প্রক্রিয়া চলছে, কিন্তু বিজয় মালিয়াকে দেশে ফেরানো সম্ভব হয়ে ওঠেনি। বিরোধীরা হয়তো আগামী দিনে এই বিষয়টাকেই তারা ইস্যু করবেন বা তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিশেষ ধরনের সুযোগ তিনি কি নেবেন, তাহলে এই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আর দেশে ফিরবেন না, সে প্রশ্নের উত্তর হয়তো আগামী দিনেই পাওয়া যাবে। তবে এই কূটনৈতিক পাসপোর্ট যারা ব্যবহার করেন তাদের কিছু আবার বিধিনিষেধও রয়েছে। কারণ এই যে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করলে একজন ব্যক্তি যখন অন্য কোনো দেশে যান তখন তার সমস্ত সরকারি নথিপত্র, অর্থাৎ সেই দেশের একজন সরকারি প্রতিনিধি হিসেবে বা প্রতিনিধিত্ব করার ব্যক্তি হিসেবে তিনি সেই দেশে তার সমস্ত তথ্য নথিভুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে তিনি যখন বিদেশ যাচ্ছেন, তার মানে বিদেশে তার সমস্ত তথ্য সরকারিভাবে সেখানে কিন্তু থেকে যাবে। কাজেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্যই তিনি যাচ্ছেন, এবং আগামী 3 সপ্তাহের পর চোখের চিকিৎসা শেষ হলে তিনি হয়তো আবার দেশে ফিরে আসবেন। কিন্তু সেই যে বললাম যে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, বিরোধীরা বারবার যে অভিযোগটা করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একবার বিদেশ যান
তাহলে তিনি হয়তো বিজয় মালিয়ার মতো আর হয়তো নাও ফিরতে পারেন। এখন তার জন্য আমাদের তো অপেক্ষা করতেই হবে, কারণ এই ন্যারেটিভ হয়তো বিরোধীরা তুলবেন। কারণ ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে তিনি ছাড়পত্র পেয়েছেন, এবং সেই কারণেই কিন্তু তিনি তার এই বিদেশ যাত্রা চোখের চিকিৎসার জন্য। এখন আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে বিদেশ যাওয়ার পর তিনি দেশে ঠিক সময়ে, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 3 সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসেন কিনা, তার জন্য আমাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে।